ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতি অস্থায়ী হতে পারে, তবে আমরা আত্মবিশ্বাসী ও প্রস্তুত। তিনি জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে এবং তা আন্তর্জাতিক আইনের সীমানার মধ্যেই পরিচালিত হবে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র চায় না, তবে কোনো চাপ বা হুমকি মেনে নেবে না বলেও জানান তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে পাল্টা আঘাত হানে। তবে পেজেশকিয়ান বলেন, এটি কাতারকে লক্ষ্য করে নয়, বরং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া। তিনি আরও জানান, ইরান এখনো আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে এবং হামলার ক্ষয়ক্ষতির তথ্য দেওয়া হবে। এদিকে তুরস্কে ইরান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, আলোচনায় তারা কূটনৈতিক সমাধান চায়, শর্ত একটাই, নিষেধাজ্ঞা প্রত্যাহার। পেজেশকিয়ান বলেন, আমাদের পরমাণু শক্তি স্থাপনায় নয়, বরং আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে।